এবার আলোচনায় আসছে স্থানীয় সরকার নির্বাচন। সরব হচ্ছে রাজনৈতিক দলগুলো, মাঠ সাজাচ্ছে নানা রণকৌশলে। এই ছাপকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করবে না বিএনপি। অন্যদিকে অংশ নিতে মুখিয়ে আছে জামায়াত, আর এককভাবে লড়াইয়ের পথ বেছে নিয়েছে এনসিপি। জোট থেকে সরে এসে তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় দলটি। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিচ্ছে ক্ষমতাসীন বিএনপি সহ বিরোধী রাজনৈতিক জোটের প্রধান দুই দল জামাত ও এনসিপি। এরই মধ্যে গত রবিবার উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দলটি এবার স্থানীয় সরকার নির্বাচনকে দেখছে নিজেদের সাংগঠনিক ভিত্তি পরীক্ষার সুযোগ হিসেবে। আমাদের যে দলীয়ভাবে যে প্রস্তুতি সারা দেশব্যাপী, সেটা আমরা নিতে চাই, কারণ আমাদের দলের ভিত্তিটা আমাদের শক্তিশালী করতে হবে। আমাদের যারা নেতাকর্মী তাদেরকে একটা প্রসেসের মধ্যে নিয়ে যাচাই করতে হবে কার কতটুকু জনসম্পৃক্ততা রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। তো সে কারণে আমরা এককভাবে আমাদের প্রস্তুতি নিচ্ছি এবং এটা আমরা নিতে থাকবো। দীর্ঘমেয়াদী কোনো ভালো কিছুর কথা চিন্তা করে আমাদের জোট হতে হয়, কোনো জায়গায় আমাদের স্যাক্রিফাইস করতে হয়, তো আমরা আমাদের জায়গা থেকে তখন সেই সিদ্ধান্তটি গ্রহণ করব। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে চমক দেখাতে চায় জামাত। তবে সরকার গঠনের পর সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ায় বিএনপির প্রতি ক্ষুব্ধ দলটি। এই সমস্ত লোক যাদেরকে তারা প্রশাসক দিয়েছেন, এদেরকে যদি আবার নির্বাচনে প্রার্থী করেন তো এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমাদের এটা অন্যতম দাবি যে স্থানীয় সরকার নির্বাচনটা অবিলম্বে দেওয়া। এটা আমাদের প্রথম থেকে ছিল, এখনো আছে। তো এই জন্যই আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি এবং এটা আরও দৃশ্যমান হবে, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। রাজনৈতিক বিরোধীদের সমালোচনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এবার নতুন বাস্তবতার মুখোমুখি হতে পারে বিএনপি। দলীয় কোন্দল নিরসনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার দল। যে কোনো নির্বাচনের ব্যাপারে আমাদের সবসময় প্রস্তুতি থাকে এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোর ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা ওইভাবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করব না। রাজনৈতিকভাবে স্থানীয়ভাবে স্থানীয় কমিটিগুলি যদি মনে করে যে আমাদের এই ইউনিয়নে, এই উপজেলায় বা এই পৌরসভায় এই ব্যক্তি নির্বাচন করলে ভালো হবে, একাধিক থাকলে সেখানে সংখ্যা একে নিয়ে আসার ব্যাপারে কি ভূমিকা রাখতে পারে, সেটা স্থানীয় কমিটিগুলো করবে। এ ব্যাপারে জাতীয়ভাবে বা কেন্দ্রীয় বিএনপি কোনো ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ের এই ভোটের ফলাফল জাতীয় রাজনীতির আগামীর গতিপথ নির্ধারণ করে দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফজলে রাব্বী সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।